হ্যালো, রাহার হিয়ার। চলে আসলাম আরেকটা নতুন ওয়ার্কআউটের ফুল ভিডিও নিয়ে। তো আম, এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যে আমার নিজের জার্নিটাকে ডকুমেন্ট করে রাখা, কাউকে গাইড করা বা জ্ঞান দেওয়ার জন্য নয়, এটা আমার কাজও না। আজ থেকে 20 বছর পরে আমি যদি আমার টাইম লাইন বা আমার আর্কাইভগুলো দেখি, তখন যেন আমার জার্নিটা বা আমার ফিটনেস জার্নি, লাইফ জার্নি, হোয়াট এভার, আমি যেন দেখে আসলে প্রাউড বা এরকম হতে পারে যে আমি কারেকশন করতে পারি যে ওকে ফাইন, আমি এরকম ছিলাম বা এরকম হার্ডওয়ার্ক করলে আমি এই ডিজায়ার শরীরটা পেতাম আর কি। তো এই জন্য আসলে ডকুমেন্টগুলো করা। ডেডলিফটে আমি যেটা চেষ্টা করি সেটা হলো প্রোগ্রেসিভ ওভারলোড করার জন্য। ইগো লিফটিংটা অন্য অন্য ওয়ার্কআউটের মতো এটাতেও ইগো লিফটিংটা অ্যাভয়েড করার জন্য, কারণ ইগো লিফটিং যে কোনো ওয়ার্কআউটের জন্য অনেক হার্মফুল। অ্যান্ড ডেডলিফট যেহেতু একটা কম্পাউন্ড এক্সারসাইজ অ্যান্ড এটাতে ইনজুরির চান্সেস অনেক বেশি থাকে, তো এটাতে তো ইগো লিফটিং দেয়ার উইল বি নো ইগো লিফটিং। তো ডেডলিফটে আমি প্রথমে একটা ওয়ার্ম আপ সেট করি, যেটাতে খুব কম খুব কম ওয়েট নিয়ে ট্রাই করি। অ্যান্ড নেক্সট আস্তে আস্তে করে প্রগতি বাবার লোড, যতটা ওয়েট আমি আরও বেশি ক্যারি করতে পারি বা প্রিভিয়াসলি যেটা ছিল ওইটা থেকে বেশি ভেবে ক্যারি করতে পারি। অ্যান্ড এই ওয়ার্কআউটের জন্য বেল্ট মাস্ট। তো যারা একটু হেভি লিফটিং করবেন তাদের জন্য বেল্ট মাস্ট। নেক্সট ওয়ার্কআউট, আন্ডার হ্যান্ড রো। প্রতিটা রেপে আমি চেষ্টা করি ব্যাকটাকে একটু স্ট্রেট রাখার জন্য, ব্যাকটাকে ফ্রি করার জন্য। তো সাধারণত যেটা আমি করি ওয়েট ইমপ্রেস করার জন্য না, প্রোগ্রেস করার জন্য ট্রাই করি আর কি। এটা তো সেম। নেক্সট আছে পুল আপ আমার পার্সোনাল ফেভারিট, কারণ আমার আসলে একটা প্রপার পুল আপ দিতে প্রায় 3-4 বছরের মতো লেগে গেছিলো, একটা প্রপার পুল আপ বডি ওয়েটে পুল আপ দেওয়ার জন্য। তো কেউ যদি প্রো লেভেলে থেকে থাকেন তারা চাইলে ওয়েটেড পুল আপও দিতে পারেন, বাট আমি সাধারণত আমার বডি ওয়েট দিই। মাঝে মাঝে ট্রাই করি এক্সট্রা ওয়েট ক্যারি করে পুল আপ করার জন্য, বাট এটা মাস্ট। এবার আসি সিঙ্গেল আর্ম পুলি রো বা সিঙ্গেল আর্ম কেবল রো। তো এটা যেটা করতে হয়, সিঙ্গেল আর্মটা করার উদ্দেশ্য হলো যে যাতে একটা ব্যাকের একটা পার্টে ওভার ফোকাস দেওয়া যায় আর কি। এটা পুলির মাধ্যমে করলে আসলে দুইটা পার্টে একবারে হিট পারে, যেখানে অনেকের একটু ফোকাস করতে সমস্যা হয়। আমি বেঞ্চটা ইউজ করছি ফর আসলে সাপোর্ট পারপাস। অনেকে বেঞ্চ ছাড়াও করে থাকেন, বাট আমি বেঞ্চ দিয়ে করে আসলে ভালো রেজাল্ট পেয়েছি। তো দ্যাট ইজ আসলে আমি বেঞ্চ ইউজ করে এটা করি। এগেইন মাইল মাসেল কানেকশনের দিকে একটু ফোকাস দেওয়া উচিত যে কোনো এক্সারসাইজের জন্য। এবার আসি রেনেগেটস রোতে। তো রেনেগেটস রোতে যেটা করবো আমরা, ফ্লোরে ওয়েটটা রেখে পুরো আমাদের ভরটা আসলে থাকবে ওয়েটের উপরে। দেন আমরা চাইলে অল্টারনেট করতে পারবো, বা আমরা এক পাশে 6 বা 7 একটা সেট করে দেন আমরা অন্য সাইডে যেতে পারবো আর কি। তো এবার আসি সুপারনেটেড ক্রস বডি কার্লে। এটা বেসিক্যালি বাইসেপের একটা ওয়ার্কআউট। একটু কাইন্ডলি আপনারা ফলো করতে পারেন যে আমি এটা কীভাবে পারফর্ম করি ইন 3 ডিফারেন্ট ভেরিয়েশন। সো এটাতে আসলে ভেরিয়েশনটাই মেন। একটা বা দুইটা বাইসেপের ওয়ার্কআউট ইজ এনাফ, সিন্স বাইসেপ একটা ছোটো মাসেল গ্রুপের ভিতরে পড়ে। তো আমরা বাইসেপটা যেটা করবো, ওভার ট্রেন না করে একটা বা দুইটা এক্সারসাইজ প্রপার ওয়েতে, যেটা আমাদের আসলে কমফোর্ট জোন, সেটা থেকে করে আমরা বাইসেপ ট্রেনিংটা শেষ করবো। নেক্সট এক্সারসাইজ ফিল্টার কার্ল। ফিল্টার বলতে সাধারণত ক্রিকেটে যারা ফিল্ডিং করে থাকে ওরা যে পজিশনে থাকে ওই পজিশনটার কথা আসলে ভেবে এক্সারসাইজটার নামকরণ করা হয়েছে। অ্যান্ড এইটা আসলে বাইসেপের হেডে প্রপারভাবে হিট করে। ওয়েল, আমি আসলে দুইটা বাইসেপ করার কথা বলে আমি নিজেই তিনটা পারফর্ম করে ফেলছি, হুইচ ইজ সো ফানি। ওয়েল, না, এটা আমার বাইসেপের লাস্ট এক্সারসাইজ ছিল ওই দিন। তো আমি একটা বেশি করে ফেলছি, একটা তো দুইটা করি, তিনটা ওকে ওকে।
চলে আসলাম একদম লাস্টের দিকে। সো আমরা একটু রিকভারি পার্টটা করে ফেলবো। যে কোনো এক্সারসাইজের পরে আমরা এটা মাস্ট, রিকভারি পার্টটা মাস্ট, যেটা আসলে মাসেল কুইক রিকভার করতে হেল্প করে আর কি। সো এটা আমরা কখনোই মিস না করবো আর কি।